সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কেউ বলবে এখন সকাল 8:30 বাজতে যায় যে আজকের সকালবেলা জল গামলায় ভরাতে ওর মধ্যে একটা জল থেকে বড় একটা কেঁচো বেরিয়েছিল, সেই জল ফেলে আবার জল ভরে লাইন বাই লাইন নিয়ে তারপরে ছেলে কালকে ফুল এনে দেয়নি। এই যে ফুল আনতে যাচ্ছি আমি। আমাদের পাড়ায় একজন ফুল বেচে, তবু এখানে আসি। এই যে বয়স্ক মাসিমা, বলেছি না আমি যে আমি পারি, যতটুকুনি পারি ততটুকুনি আমি মানুষের সাহায্য করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। তো এখানে দেখো চান করে এসছি, বুঝতেই পারছো সকালে কি ঠান্ডা, গাড়ি ঘোড়ার যা হাওয়া দিচ্ছে, পুরো কান ফান কটকট কটকট করছে জানো তো। আর এই চাদরটা এত ছোট, মাথায় ঢাকা দিয়েছি তো গায়ে হচ্ছে না, এত শীত লাগছে যে কি বলবো। আমি যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে কথা বলবো, তো বলতে বলতে রাস্তায় বেরোলে সব সে দেখা হয়, কথা বলাটা আর সেমনভাবে হয়ে ওঠে না, অর্ধেক হয় আর অর্ধেক থেকে যায়। তেমনভাবে বলেই উঠতে পারলাম না, চলেই গেলাম আবার ফুলের দোকানে। ওখানে গিয়ে বসে ফুল মাসিকে দেখালাম, আর আসার সময় এই যে ফুল নিয়ে চলে এসেছি। আর ছেলে তো কালকে রাতে বলেছিলাম, ভুলে গেছিলাম ছেলেকে বলতে, বাড়ি ঢুকে গেছে। তারপর বললো ঠাকুর বাবা বললো সকালে এনে দেবে, তো সকাল পার করে গেছে, নিয়ে আসেনি, বুঝেছো। সকালবেলা পার করে গেছে মানে কি, সকালবেলা উঠেছে এটি কুয়াশায় ভর্তি, ঠান্ডা ওয়েদার। তারপরে ছেলে তোমার কি করেছে, উঠে সব বাথরুম টাথরুম গিয়ে পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য ফুল আর এনে দিয়ে আমাকে আর যেতে পারেনি। তো ঠাকুরের বাসন কোসন মেজে কাজকর্ম সেরে দিয়ে আমি তারপরে নিজেই গেলাম ফুল আনতে। ফুল আনতে যেতে হয় সেই রাস্তার উপরে গেছি, তো ঠান্ডা লেগেছে। দেখো মনে হচ্ছে নাক দিয়ে মনে হচ্ছে জল বইছে, এরকম লাগছে। আর এই চাদরটা না বড্ড ছোট, জানো তো, যদি মাথা পুরো ঢাকি তো গায়ে একদম হয় না, এইখানে এসে শেষ হয়ে যায়। আর যদি গা ঢাকি, দেখো ওইটুখানি হয়েছে, দেখো এইটুকুনিতেই শেষ, বুঝতে পেরেছ। তার জন্যই সমস্যা। এখন ফুল নিয়ে যাব, ঠান্ডা এই চাদরটা গায়ে দিয়ে আর পুজো দিতে পারবো না, কারণ চাদরটা ধোয়া না। তো ফুল নিয়ে গিয়ে পুজোটা দেব, দিয়ে তারপরে বাজার যাওয়ার আছে, ভিডিওর কাজ আছে, 8:30 বাজে। আমি পাগল হয়ে যাব, বুঝেছো, সত্যি কথা বলতে পাগল হয়ে যাব আমি, পাগল। আজকে 23শে জানুয়ারি, সব বাচ্চারা স্কুল যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে। চলো, বাড়ি এসে গেছি কথা বলতে বলতে। শীতকালে ফুল এনে খুব মজা। দেখো ফুলগুলো কি বড় বড়, কি সুন্দর সুন্দর। আর একটা জিনিস খুব ভাল লাগে, আগে তো বাড়িতেই ছোটবেলায় না এই বাড়িতেই গাঁদা ফুলের গাছ হতো। এই যে রক্ত গাঁদাগুলো, এগুলোকে রক্ত গাঁদাই বলে, জানি না তোমরা কি বলো, কিন্তু এই ফুলগুলো আমার খুব সুন্দর লাগে জানো। আর দেখো জবা ফুলগুলো দিয়েছে, অনেকগুলো আজকে জবা ফুল দিয়েছে, একদম টকটকে। বলে না গানটা আছে, যে গানটা ছোট ছোট কিন্তু ভালো। আমাদের তো ঠাকুর ছোট, তো ছোট ঠাকুরের ফুলগুলো বেশ সুন্দর একদম। বলে মায়ের পায়ের জবা হয়ে, সেই রকম। দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে কুড়ি থেকে এগুলো জবা ফুল ফুটেছে, কিন্তু খুব সুন্দর। আর প্রদীপ মেজে ধুয়ে এনেছে, যে প্রদীপের দোষী আছে, এই জায়গাটা সব পরিষ্কার টরিষ্কার হবে। দোপাটি ফুলও আমার ভালো লাগে, কিন্তু দোপাটি ফুল একটু পরেই বেড়ে শুকিয়ে যায়। কিন্তু গাঁদা ফুলগুলো দেখো, এইসব গাঁদাগুলো দেখো দিয়ে সিংহাসন সাজাতে যা লাগে না, বড় বড় একদম থোকা থোকা। যাদের এটা যাদের বাড়ির গাছের থেকে তুলেছে তাদের না কি মজা না বলো, হেভি মজা। গাছ থেকে তুলে টাটকা যদি ঠাকুরকে দেওয়া যায়, তার মতো মজা আনন্দ কিছুতেই নাই, তাই না? তো চলো। সকালবেলা ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে মনে জানি বড় একটা কাজ হয়ে গেছে, তাই না বলো? আমার মতো কাদের কাদের এরকম মনে হয় বলো তো তোমরা? তো আজকে অনেক কাজ আছে জানো তো, কাজ আছে। তার মধ্যে আজকে রাতে মাথায় তেল দেবো, মাথার চুলটা একটু কেমন চ্যাপচ্যাপে ব্যাপার হয়ে গেছে, তো মাথায় তেল দেওয়া হচ্ছে না বলে মাথায় শ্যাম্পু করাও হচ্ছে না। আগের বৃহস্পতিবার ঘট পাড়তে পারিনি, আগের বৃহস্পতিবার পুজো দিতে পারিনি, অসুবিধা ছিল সেই জন্যে। তো আগের বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, কিন্তু আবার এই বৃহস্পতিবার হয়ে গেছে এখনও দিইনি। আজকে দেখি বরমশাইকে দিয়ে মাথার তেলটা না, ওই তেলটা বেশ ঘষে ঘষে লাগাতে হয়, সেই কারণে আজকে বরকে দিয়ে দেখি একটু তেল লাগানোর
লাগানোর পর তারপরে মাথাটা কালকে শ্যাম্পু দেবো। আর এই দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের পাঁচালি পরবো এবার, সেই জন্য হাতে ধান, দুব্ব আর ফুল এই 3টে জিনিস নিচ্ছি। পাঁচালি তো খালি হাতে পড়তে নেই, সেই জন্যে ধান, দুব্ব আর ফুল এগুলো হাতে নিয়ে পাঁচালি পরবো। তো অনেকে সন্ধেবেলা পড়ে, আমাদের এখানে সন্ধেবেলা আমি পড়ার মতো সময় নেই, মানে জায়গাও নেই জানো তো, সেই জন্য সকালে পড়ি আমি। বতো কথা হয় না, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্তে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেনাকালে বিনা হাতে আসি মুনিবর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর, নারদের দেখিয়া জিজ্ঞাসনে নারায়ণ। সকালবেলা দেখো ফুলগুলো দিয়ে কি সুন্দর, দেখো কি মজা লাগছে বলো, কত সুন্দর লাগছে না, একদম ঘট ফটগুলো একদম ফুলে একদম ভরে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কারা এরকম ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর পুজো দিলে বলো মনটা কেমন হয়, পুরো মনটা একবার খুশিতে ভরে যায়, তাই না? তবে রোজ দিতে পারি না, সপ্তাহে একদিনই ঠাকুরের মানে চরণে ফুল পায় আর কি। তারপর যে কটা ফুল থাকে তারপরে অল্প অল্প করে কয়েকদিন দেওয়া হয়। তো আজকে আমার অনেক দেরি হয়েছে, পুজো টুজো দিয়ে বাজারে গেছিলাম, বাজার থেকে এসেছি, তারপরে দুটো কাকিমার সাথে দেখা হলো, তারা কথা বলছিল। তারা আমার খুব ছোট থেকে চেনে, মানে যখন আমি বাপের বাড়ি ছিলাম কাজকর্ম করতাম তখনকার, সেই জন্য অনেক কথা বলতে, তুই জমির টাকাগুলো আর জমিগুলো উদ্ধার করতে পারলি না বল। আর এই যে ভাত নিয়েছি, পেঁয়াজ কাটলাম, ছেলেকে এবার ভাতটা খাই দেবো। তো বন্ধুরা আজকে হচ্ছে রান্না বান্না, মানে ছেলের উচ্চে ভাজা দিও না মা, উচ্ছে ভাজা দেবো না, আলুটা রাখবো। আচ্ছা তাহলে ঠিক আছে। উচ্ছে ভাজা খাবে না দেখছো, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাতে উচ্চে ভাজা ভালো লাগে বলো? আমার ছেলে হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে রুটি ভালো লাগে, কিন্তু উচ্ছে ভাজা দিয়ে ভাত ভালো লাগে না, তখন সবকিছু এখানে দিয়ে দিয়েছি। আবার সিমটা দিয়ে দিল, সিমটা তোলো। তো কি হবে, সিমটা তুলে একটা সিম আছে, কি হবে? সিম দাও কেন খাও না? হ্যাঁ সিম দিলেই বা কি হচ্ছে, একটা সিম আছে তো। সেদ্ধ খাওয়া কত উপকার জানিস? ওই দেখেছিস ওই কাকিমাটা ভিডিও করে শুদ্ধ সেদ্ধ খায়। তুমি খাও, তোমার কাজে দেবে। আমি তো খাই, আমি দেখেছিস আমি খাই না। তো ভাতটা মেখে দিতে বললো ছেলে, তাই ভাতটা মেখে দিচ্ছি, আর একটু খাইয়েও দিচ্ছি। খাইও, ওই দেখো আবার নিজেও বলছে আবার খাইয়েও দিচ্ছি। তো খাই দিয়ে যাবো এখন রিলস ভিডিও করতে, গ্যাস মুছবো, তোর মাংসটা ধোবো, ধুয়ে যাবো রিলস ভিডিও করতে, রিলস করে এসে রান্না বসাবো। ছেলের আবার আজকে 2টোর সময় 2টোর মধ্যে খেয়ে দিয়ে পাঠাতে হবে পড়তে। ও হ্যাঁ, আজকে পড়া আছে। আমার ছেলের আগেই চিন্তা হয়ে গেছে মাংসটা আমি শান্তিতে খেতে পারবো না, ও একটু মাংস খেতে একটু সময় নেবে, সেদিনের মতো মাংসটা খেয়ে দৌড়াতে হবে না। তোমাদের দেখাবো কেন, আমি 300 মাংস এনেছি, 2 পিস যা হবে তাই হয়ে যাবে। আমাদের বেশি আকাঙ্ক্ষা নেই, একদম নাই মামা দিয়ে কানা মামা অনেক ভালো, একদমই আমরা খেতে পারি না, তার থেকে ওইটুকুনি যেইটুকু হয় সেইটুকু। বুঝতেই পারো ছেলে এখন, ওই যে এখন বাজারে গেলাম তখন ওই কাকিমারা বলছিল যে ছেলে পড়ছে এত খরচা মনা, তাই আমি বললাম ওই দাদার কথা। একটুখানি জল দিয়ে দিও মা, একটুখানি। হ্যাঁ একদম শুকনো হয়ে গেল না, একটু ওষুধ দেয় ঢিল দিয়ে। ঠিক আছে দেবো। আজকে কোনো তরকারি নেই, কালকে কোনো তরকারি করিনি তো সেই জন্য। আর এখনো কিছু রান্নাই না, আজকে করবো মাছ পাতুরি রয়েছে একটা, উচ্ছে ভাজা এতখানি রয়েছে। ও নিচে রয়েছে মাছ পাতুরিটা? হ্যাঁ এর নিচে না, তাহলে ও চোখের তলায়। ও আর এই এতটা উচ্ছে ভাজা রয়েছে, আর একটু বেগুন ভাজবো, আর এই মাংস করবো, আর কিছু করবো। আর বেগুন নাও ভাজতে পারি, শুধু মাংস করবো। দেখলাম আমি ঠিকই বললাম, আজ মাছ মাংস দুটোই খাবো। এই সপ্তাহ আমি বাজার যাব না, মেন কথা হচ্ছে সবজি বাজার যাব না এই সপ্তাহ, হাতে একদমই পয়সা নেই, মাইনা ফাইনা মাসের শেষে সব দিতে হলো না, ওই জন্য। রিলস ভিডিও বানাতে চলে এসেছি এখানে, দেখো এই যে চাল ধুতে আর আলু ধুতে। এখনকার আলুতে তো প্রচুর মাটি, তো আলু আমার কিনে আনার পর আর ধুয়ে মানে রাখা হয় না ঘরে যে নিয়ে করব। যখন রান্না করি তখনই মানে ভাবি যে একবারে ধুয়ে শুকাবো, তো আমার ঘরের সামনেটা তো সকালে রোদ্দুর কোনো রকম আসে কি আসে না, তখন তো ছেলে সাইকেল টাইকেল থাকে, তো ওই জন্য ধুতে পারি না। আবার এদিক ওদিক রাখলে বিড়ালে ফিরালে মুখ দেবে, সেই কারণে তো আর ধোয়া হয় না। তো ওই জন্য দেখো চাল আর আলু নিয়ে এসেছি, এক জায়গায় ধোবো, আর গামলা একটু জল নেবো, রান্না করব। সেই জন্য খুব তাড়াতাড়ি আছে, এত তাড়াতাড়ি আছে কেন, ছেলে খেয়ে পড়তে যাবে ওই দেখো, আর তার মধ্যে জলও চলে যাবে, এত দেরি হয়ে গেছে। বলে না মেয়েদের না সংসার জীবন থেকে ছুটি নেই, মানে তুমি জীবনটা পুরো তোমার শীত গ্রীষ্ম বর্ষা ঠান্ডা মানে যত যা কিছু যাক সবার ছুটি থাকলেও কিন্তু মেয়েদের ছুটি নেই। মেয়েদের ছুটি ওই বাপের বাড়ি যদি যেতে পারে 2 দিন থাকতে পারে, তো তখনই যা ছুটি, বা কোথাও বেড়াতে গেলে তা সেখানে গিয়েও কিন্তু ওই যে বরের জামা কোনটা, ছেলে কি খেলো, ছেলেকে খাইয়ে দাও, ছেলের জামা এটা পরাও, মানে ছুটি তো তোমার নেই,
নেই, কিন্তু ওই বাপের বাড়ি গেলে তবু একটা নিশ্চিন্ত, কেন সেখানে গেলে অনেকের মা বৌদি ওরা থাকে, বাচ্চা কাচ্চা খাই টাই দেয়, জামা কাপড় পরে দেয়, তখন আর মেয়েদের অত ভাবতে হয় না। কিন্তু আমাদের মতো মেয়েদের তো বাপের বাড়ি বলেও কোনো জায়গা নেই না, সেই জন্য তাদের কি বলো তো, ছুটি বলে কি জিনিস কোনো ব্যাপারই নেই, জানো তো। আর আমার বড়রও সে একই অবস্থা, 2-3 মাস পর হয়তো একদিন ছুটি করে, তার আগে ছুটি করে না। তো ছেলেকে ডেকে নিলাম, বললাম বাবা জলটা নিয়ে যা, আমি এই আলু আর চাল মানে হাঁড়িটা নিয়ে যাই আর কি। ছেলে নিয়ে গেল, বুঝেছো, দেখেছো। আর হচ্ছে এই যে হচ্ছে ব্যাপার, এই যে দেখো দেখো মানে চাল ধুলাম, ধুয়ে নিয়ে এখন বসে আছি এখানে জলা। ছেলেকে বলছি, ছেলে বলছে মা আমি কি খেয়ে যেতে পারবো না খেয়ে যেতে পারবো না, তো বললাম খেয়ে যেতে পারবি। দেখ মাংস বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ মাংস হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি আছে, কেন ছেলে খেয়ে পড়তে যাবে সেই জন্য। আর এখানে ভাতও ফুটে এসেছে, ভাতও হয়ে যাবে এক্ষুনি। মাংস ভাত ছেলেকে দিয়ে দেবো, ও খেয়ে যাবে। কালকের উচ্ছে ভাজা আছে, মাছ পাতুরি আছে, আর কিছু রান্না করবো না, আর শুধু এই রান্নাই হবে। এখন অবধি জামা কাপড় খুলতে পারিনি, দেখো জামা কাপড় পরেই রান্নাটা ঝটপট বসাতে শুরু করেছি। রান্নাটা হচ্ছে, তার কারণ হচ্ছে ছেলে পড়তে যাবে, একটুও টাইম নেই, ও অনলাইন ক্লাস করছে এখন। আর আজকে রাতে স্যার পড়া ছুটি দিয়েছে, সেই পড়াটা শনিবার করবে। আর শনিবারের বিকালের পড়াটা এখন পড়তে যাবে 2টো থেকে। আর রাতে ছুটি দিয়ে দিয়েছে স্যার, তার কারণ হচ্ছে স্যারের শরীরটা ভালো না, সেই জন্য। তো আজকের পড়াটা শনিবার করিয়ে দেবে। তো ওর পড়া সকাল থেকে রাত অবধি শুধু পড়া চলছে। তো আজকে কিছুই রান্না না, আজকে কিছু রান্না করার সময়ও নেই, শুধু এই মাংস আর ভাতটুকুনি করবো। তো মাংস করবো আজকে ভাবিনি, আজকে ভেবেছিলাম মাছ করব। তো ছেলে হচ্ছে ওই কি বলে, ছেলে বললো যে কালকে রাতে বলছিল মা মাংস আনবে, অনেকদিন মাংস খাই না, তাহলে চলো। তো আমাদের এখানে হচ্ছে তোমার মাংস 175 টাকা সব কিছু দিয়ে, তো আমি সব কিছু দিয়ে নিয়ে নিই গো। কেন বলো তো, একটুখানি মাংস, তার মধ্যে হচ্ছে একটা গলা দিয়ে দেবে, একটা মেটে দিয়ে দেবে, বুঝেছো, তারপরে স্টোমাক দিয়ে দেবে। তাহলে যাকে 200 টাকা করে, শুধু সেই 200 টাকা করেই নিয়ে আসলাম, বুঝেছো। তো নিয়ে এসছি মাংসটা হচ্ছে, মাংস হবে আর ভাত হবে, আর কালকের মাছ পাতুরি আছে একটা, আর উচ্ছে ভাজা আছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বরকে ফোন করতে পারছি না, বরের ফোনে সুইচ অফ হয়ে গেছে, কি করে হয়ে গেছে কি জানি। সকালবেলা তো ফোনে কথা বললাম, তখন ঠিক ছিল, এখন হচ্ছে বরের ফোনে সুইচ অফ হয়ে গেছে, সেই জন্য ফোন করাই যাচ্ছে না। মা ফোন করলো, মায়ের সাথে কথা বলতে পারলাম না, কেন খুব তাড়াতাড়ি ছিল সেই জন্য। মা গো দেখেছো, হ্যাঁচি ঠান্ডা লেগেছে আমার ভীষণ। তো চলো আমি তখন মাংসটা রান্নাটা করে নিই, ভাতটা হয়ে গেলে ভাতটা জুড়া দিই। দুদিকে 2টো হাত আমি কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে মশলা করে তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়ে মানে মাংসটা ঝটপট করে দিয়ে দিয়েছি যে ছেলে তাড়াতাড়ি হোক। এবার এই ভাতটা নামিয়ে নিচ্ছি, ভাতটা নামিয়ে ভাতটা জুড়া দিয়ে দেবো, মানে ঠান্ডা করতে দেবো। আর এখানে হচ্ছে কি বলো তো, আমি একটু সেদ্ধ দিলাম, আমি একটু সেদ্ধ ভাত খাবো তো সেই জন্যে। আর যেহেতু আজকের মাংস দিয়ে ভাত খাবো, ভাতটা একটু শক্ত শক্ত দরকার, সেই কারণে। আর আমি কুকারের মধ্যে একটু আমার জন্য সেদ্ধ দিলাম, ভাতে সেদ্ধ দিলে ভাতটা নরম হয়ে যেত। এই গরম জল এই দিকের গ্যাসে বসাবো, বসিয়ে তারপরে ওইখানে দেবো, মানে কি বলতো, ওই জলটা মাংসতে দিয়ে দেবো, কেন তাড়াতাড়ি আছে তো সেই জন্যে। ভাত, উচ্ছে আলু ভাজা, এটা কালকে আলু সেদ্ধ রয়েছে, চাটনি রয়েছে কাল রাতে করেছি, মাছ পাতুরি, এগুলো সবই কালকের রাতে, শুধু আজকে গরম হচ্ছে মাংস, মানে কাল রাতে না কালকের আর কি। অতটা উচ্ছে ভাজা রয়েছে, দেখো এই যে বরের এতটা উচ্ছে ভাজা রয়েছে, ছেলেকে এতটা দিয়েছি, দেওয়ার পরে অতটা রয়েছে। আর এই যে টমেটোর চাটনিটা কাল ছেলের ভালো লেগেছিল, বুঝেছো। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। যে মাংসের তরকারি টকবগিয়ে ফুটছে, ঝোল দিয়ে দিয়েছি, তো ঝোলটা টেনে যাবে, এতটা থাকবে না, এটা ভালো করে ফুটবে, আলুটা হবে মাংসটা হবে, সেই জন্য দিলাম। তো ছেলের জন্য, ছেলে খেয়ে যাবে তো তার জন্য ঝটপট এই বাটিতে গরম জল করেছিলাম 1 বাটি করে, এর মধ্যে দিলাম, যে ঝটপট ফুটে গেছে, বুঝেছো। মাংসের তরকারি এখনো ফুটছে, দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর কালার হয়েছে না, একদম টকবক টকবক করে লাল লাল একদম চিকেন হয়েছে। তো এটা হয়েছে, আর এখানে রয়েছে তো সেইগুলো, ওই যে যেগুলো আছে মাছ পাতুরি, উচ্ছে ভাজাটা, আর ভাত। আমি দেখো আজকে যেহেতু ঠান্ডা হয়ে যাবে, ভাতটা হাঁড়ির ফ্যানের উপরে বসিয়েছি, যাতে ফ্যানটা গরম আছে ভাতটাও গরম থাকবে, সেই জন্যে। এই বুদ্ধিটা কিন্তু তোমরা শীতকালে করতেই পারো, যখন গরম ফ্যানের উপরে, যদি মনে করো যে কেউ এখন খাবে কেউ আধ ঘন্টা পরে খাবে, ভাত ঠান্ডা হয়ে যাবে, তো গরম ফ্যানের উপরে তোমরা ভাত বসিয়ে রাখবে, দেখবে এখানে এই দেখো আমার কিন্তু এখানে কিন্তু ফ্যান আছে, হাঁড়িটা গরম, বাবারে এই দেখো, দেখতে পাচ্ছ, গরম ফ্যানে ভাত বসিয়ে রাখবে, ভাত কিন্তু গরম থাকবে। আর আমার ছেলে, দাঁড়াও দেখাই, ব্যাগ গোছাচ্ছে, তৈরি হচ্ছে, খেয়েই মাত্র বেরোতে হচ্ছে। তবে আজকে মাংসটা ছেলে শান্তি করে খেতে পারলো না, 1-2 পিস মাংস খেয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বলে এসে ভাত খাবি, বলছে এসে ভাত আর খাবো না। আর চকিটা এখন আমাকে পরিষ্কার করতে হবে, যেটা আমার, আর আমি এই হাত পাখাটা দিয়ে হাওয়া করে করে ছেলেকে ভাত খাওয়ালাম, তাই তো বাবা,
আমি খাওয়ালাম বলে, হাত পাকায় হাওয়া করলাম বলে ছেলে খেতে পারলো না। ছেলে বলছিল এখন খাবো না মা, আমি আসবো 5টার সময় এসে খাবো। তাই বলেছে তো, 5টা মানে তখন সন্ধে পড়ে যাবে। তোমরা বলো তখন কি আমার আলমারিতে কি জোর মাথাটা লাগে। 5টার সময় তখন হচ্ছে সন্ধে পড়বে, তখন এসে দেখবে ছেলে বলবে আমি আর ভাত খাবো না। কালকের মুড়ি আর সানলাইটটা এনেছে, ওখানে রেখেছে। আমার এখনো সকাল থেকে সময় হয়নি যে আমি একটু গোছাবো, বুঝেছো। 5টার সময় এসে খেতো না, আর মাংসটা ওর প্রিয়, আর ওই বলেছিল সেখানে ও যদি খেতে না পারে তখন আমরা কেউ খেতে পারতাম না। না আমি তো দুপুরে খাই না, বর খেতো না, বুঝেছো। সেই কারণে আমি আর খেলাম না, মানে ওকে খাইয়ে দিলাম যাতে বড় 1 পিস খেতে পারে। আর বরের তো ফোন হচ্ছে না, এসে বাড়িতে চিন্তা করবে ছেলের জন্য। আর ছেলে রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বে। ছেলেকে একটা ফুল প্যান্ট কিনে দিতে হবে। একটাই ফুল প্যান্ট, মাথা আসলে যাবে বাবা, একটাই ফুল প্যান্ট রোজ রোজ পরে যায়, জানো তো। যেদিন মানে ভাবি পরা থাকবে না সেদিন কেচে দেবো। কতদিন ধরে ওই প্যান্টটা কাঁচা হয় না। ওর বাবা বলছিল জন্মদিনে কিছু তো দিতে হবে, তো একটা ফুল প্যান্ট কিনে দাও, কেন শ্রীরামপুর যাচ্ছে সব ওই 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 প্যান্টটা পরে যাচ্ছে, জানো তো। ওকে একটা প্যান্ট কিনে দিতে হবে। বলি না, আমার ছেলে খুব মানে বোঝে আমাদের কষ্টটা, সেজন্য কখনো কিছু চেয়ে ওঠে না যে মা এটা দাও ওটা দাও। ওই ছেঁড়া পড়ে যাচ্ছে, দেখো ওর মানে ছিঁড়ে গেছে, যেখানটার নিচের দিকটা ছিঁড়েছে, তাও কিন্তু চায় না যে মা এটা দাও ওটা দাও। কেন বলো, অনেকটা বোঝে যে মা বাবার কাছে সত্যিই টাকা নেই। ও বোঝে বলেই হয়তো আমাদের জীবনটা কিন্তু মানে স্মুথভাবে চলছে আর কি। দেখা যাক কবে ওকে ওর মনের মতো জীবন ওকে দিতে পারি। আদেও কোনোদিন ওর মনের মতো জীবন দিতে পারবো কিনা সেটাও ভগবানই জানে। তো চলো ছেলে বেরিয়ে যাক, ওকে আমি একটু বাইরে অব্দি ছেড়ে আসি। সাবধানে চালাবে, আস্তে সুস্তে যাবে, বাবার সাথে কিন্তু দেখা হয়ে যাবে। চলো এবার নিজের কাজ করি, অনেকটা কাজ বাকি রয়েছে। চুল ফুলগুলো ঠিক করব, মাথার চুলটা আজকে মাথায় রাতে তেল দেবো, আর হচ্ছে ওইখানে ভাত তরকারি নামাবো, আর বিছনা গোছাবো, জামা প্যান্ট খুলবো। তো ভাবছি একটু লাইভে বসে নেবো নাকি, তো দেখো দেখা যাক, চলো সাথে থাকো। যে বর মশাই দেখতে পাচ্ছ খেতে বসে গেছে, এখানে উচ্ছে ভাজা দিয়ে খেলো, এখন মাছ পাতুরি দিয়ে খাবে। আর আমি যাব হচ্ছে বাসন মাজতে। তো এই যে বর মশাইকে দেখতে পাচ্ছ তোমরা, বর মশাই খাওয়া দাওয়া করছে। আর এখন মাংস চিকেনটা দেওয়া বাকি আছে, চাটনি আছে। খেয়ে না তুমি বেশি করে পাতুরি, বাবান খেয়ে গেছে আর খাবে নাকি। তো এই যে আমি এখন এই যে এগুলো সব মাছ দিয়ে ধুতে যাব। আমি তো বসেছিলাম একটু লাইভ করে নিয়েছি, আর খাওয়া দাওয়া চলছে। তো চলো সাথে থাকো। বন্ধুরা আজকে সন্ধ্যেবেলা থেকে একদমই আসিনি, তার কারণ কি বলতো, মাথায় তেল দিয়ে দিতে হচ্ছে। সন্ধ্যেবেলা লাইভ করেছি, আর পাশে বাড়ি বৌদি সে হচ্ছে আজকে আমার ছেলের সন্ধ্যেবেলা পড়া নেই, মানে স্যারের শরীর খারাপ, জ্বর হয়েছে, স্যার ওই জন্য আজকে পড়ায়নি। ছেলে ওই জন্য বাড়িতে 5টার সময় পড়ে এসছে, দুপুরবেলা পড়তে গেছিল, 5টায় পড়ে এসছে। এবার পাশের বাড়ি বৌদি এসেছিল জিমেলটা বলতে, তো ওনার মেয়েকে বলার জন্য ওখান থেকে ফোন করছে। তো আমি তো ওইসব পারি না, ওইসব ছেলে করলো। তারপর সেখানে ওটিপি ঢুকবে, কিছু মানে মেল আসবে, সেখানে ওটিপি ঢুকবে, সেটাও বলতে হবে, সেটাও ওইসব ছেলে করলো। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা, ওই জন্য সন্ধ্যাবেলা থেকে ওই বৌদি এসেছিল, ওই জন্য সন্ধ্যাবেলা থেকে আর আসতে পারিনি। আর তারপর লাইভ শুরু করলাম, ইউটিউবের লাইভটা এমনি চালিয়ে রাখলাম, যেহেতু প্রতিদিন আসি সেই জন্য ফেসবুকেরটা করলাম। আর এখানে আমার হচ্ছে এই যে বরমশাই নাক ডাকছে, ঘুমাচ্ছে, ওকে বলছি উঠছে না। মাথায় তেল দিতে হবে গো, মাথায় তেল দেবো, কালকে মাথা ঘষবো, কালকে বাথরুম পরিষ্কার করার আছে, অনেক কাজ আছে কালকে। বরের সময় হচ্ছে না, বর 3টে বেজে যাচ্ছে প্রতিদিন আসতে। তো কালকে ভাবছি বাথরুম পরিষ্কার করবো, সকালবেলা মাথায় তেল দেবো। কালকে আর বাজার যাওয়ার নেই। আজকে তো ডিম এনে রেখেছি, ফাটা ডিম এনেছিলাম সেই দোকান থেকে, পেলাম ফাটা ডিম, ওই নিয়ে আসলাম। কালকে ওই ফাটা ডিম রান্না হবে আর কি। আর এখনো অনেক কাজ বাকি। বাসন আজকে সন্ধ্যাবেলা ধোয়া হয়নি, ওই দেখো বাসন পড়ে আছে। আর ছেলে 2টো মাংস ভাত খেলো, ওই যে বাসন পড়ে রয়েছে, যে চায়ের বাসন ছেলে ভাত খেলো, আর বর খেয়েছিল দুপুরে, সেসব বাসন পড়ে আছে। তো বাসনগুলো এখন মাজবো, ঘর ঝাড় দেবো, বিছনা পরিষ্কার করবো, রুটি করব, বড় ওষুধ করবে, মাথায় তেল দেবো। এখনো বহু কাজ, বাজতে যায় 10টা। করতে করতে ওই বৌদি বলছিল তুমি তাহলে কত রাতে শুনেছি, 1টা 1:30, বলছে তো আর ভোরবেলা 5টায় উঠো, তোমার আওয়াজ পাই। বললাম হ্যাঁ 5টার সময় উঠে বরকে ডাকতে হয় কাজের জন্য। আজকে তো সকালে 5টা 2-এ উঠেছি। তো বলছে বাবা তাহলে কতক্ষণ, ওই জন্য আমার দুপুরবেলা না একটু না শুলে না আমার হয় না, বুঝেছো তো। সে মানে এত রাতে শুই, এত সকালে উঠি, আর একটু যদি আমি দুপুরবেলা না ঘুমাই তাহলে আমার শরীরটা একটু চলে না। মানে দুপুরবেলা কি আধ ঘন্টার জন্য হলেও আমার চোখটা একটুখানি বন্ধ করতে লাগে, বা শরীরটা একটুখানি বিছনায় দিতে লাগে। বিছনায় একটু শরীরটা না দিলে আর থাকতে পারি না, এ হচ্ছে ব্যাপার। তো চলো আজকে 23শে জানুয়ারি, অনেকেরই ছুটি, কিন্তু আমাদের আর মেয়েদের আর সংসারের কাজে কোনো ছুটি নেই। ছুটি দেওয়া ছেলেদের যদিও ছুটি থাকে, আমার বরের যদিও ছুটি থাকে না, 2 মাস 3 মাস পর হয়তো একদিন ছুটি করে। তো
মেয়েদের যেমন ছুটি নেই কাজে, তেমন আমার বরেরও ছুটি নেই। মেয়েদের যতই যা কিছু যাক, ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি, কনকনে শীত, সবেতেই সংসারের হাতে কাজ লাগাতে হয়। মেয়েদের কাজ আর কাজ, কাজ আর কাজ। ছুটির দিনগুলো কিভাবে কি সংসারের কাজে পার হয়ে যায়। যদি কোথাও ঘুরতে যায় তো সেই ঘুরে এসেও সংসারে সে হারিয়ে ঠেলতে হবে। এই হচ্ছে মেয়েদের জীবন আর কি। আর যারা তো মানে চাকরি বাকরি করে, তাদের সংসারের দিকে হাত দিতে হয় না, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমাদের মতো মানুষদের ওটাই করতে হয়। চলো, সাথে থাকো। রাতের খাবার চিকেন আর রুটি। তো চিকেনটা একটু কম, আলুটা একটু বেশি আছে। আর এখানে ছেলেকেও দিয়ে দেওয়া হয়েছে, বর আর ছেলে দুজনের হচ্ছে চিকেন আর রুটি, এই যে দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বরমশাই আমাকে মাথায় তেল ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছে। কালকে মাথায় শ্যাম্পু করব, আর এই যে হচ্ছে তেল ঘষছে। তো কাদের কাদের বররা এরকম তেল ঘষে দেয় অবশ্য কমেন্ট করো। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর আমার বরের ভালোবাসা তো অবশ্যই পাই আমি, কোনো কথা হবে না সেটা। দেখো কি সুন্দর মাথা মেসেজ করে দিচ্ছে আমার। তো আমি সত্যি সৌভাগ্যবতী আর কি, যে এত ভালো স্বামী পেয়েছি, যা আমার অনেক 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 জীবনটা অনেক শান্তির ঘুম, যেটা আমি ঘুমাতে পারি। অনেক মেয়ে আছে রাতে হয়তো শান্তির ঘুম ঘুমাতে পারে না, স্বামীদের নিয়ে ভীষণ টেনশনে থাকে, বাইরে আছে, নেশা করে আসছে, অশান্তি করছে। কিন্তু আমার ওই সব দিক দিয়ে নেই, আমি ভীষণ হ্যাপি আর শান্তি, তাই না? চলো, টাটা, বাই বাই, গুড নাইট।